হাসরের মাঠের সেই লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা, সূর্যের প্রচণ্ড তাপ আর নিজের ঘামে হাবুডুবু খাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো যখন শেষ হবে, যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর আল্লাহ চূড়ান্ত বিচার শুরু করার অনুমতি দেবেন, তখন নেমে আসবে এক গভীর ভয়ঙ্কর নীরবতা। কোটি কোটি আত্মা যারা একটু আগে মুক্তির জন্য চিৎকার করছিল, তারা ভয়ে একদম চুপ হয়ে যাবে। তাদের অন্তর এমনভাবে কাঁপতে থাকবে যে তার শব্দ শোনা যাবে, কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব, তাদের আমলনামা অর্থাৎ কর্মের খাতা। সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যেই আল্লাহর হুকুমে ফেরেশতারা মানুষের হাতে হাতে তাদের কর্মের খাতা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন। প্রথমে আসা যাক সেই সৌভাগ্যবানদের কথায়, যারা নেককার, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে চলত, হারাম থেকে বেঁচে থাকত, মানুষের হক নষ্ট করত না। ফেরেশতারা তাদের কাছে নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন, তাদের মুখে থাকবে মৃদু হাসি। তারা সেই বান্দাদেরকে বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, নাও তোমাদের পুরস্কার গ্রহণ করো। এই বলে ফেরেশতারা তাদের আমলনামা ডান হাতে তুলে দেবেন। ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তাদের বুকের ভেতর থেকে লক্ষ কোটি বছরের জমানো ভয় আর আতঙ্ক এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা এদিক ওদিক ছোটাছুটি করবে। তারা তাদের আমলনামা উঁচু করে ধরে চিৎকার করে বাকিদের ডেকে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো, আমি তো দুনিয়াতেই জানতাম আমাকে একদিন এই হিসাবের মুখোমুখি হতেই হবে। তারা খুশিতে দৌড়ে তাদের পরিবার পরিজনকে খুঁজতে থাকবে, যেন তাদের এই সফলতার খবরটি জানাতে পারে। কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্ভাগারা, যারা বদকার বা পাপী, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলত, অহংকার করত, জুলুম করত। ফেরেশতারা তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের চেহারা হবে কালো, চোখ থেকে যেন আগুন বের হতে থাকবে। তারা কোনো কথা না বলে প্রচণ্ড রাগের সাথে সেই পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে পিঠের পেছন দিক থেকে ছুঁড়ে দেবেন। কিন্তু ওই পাপীরা ওই আমলনামা নিতে চাইবে না। তখন ফেরেশতারা একটা হুমকি দিয়ে বলবেন, লে বেটা আমলনামা নে। এইভাবে হুমকি দিয়ে বাম হাতে আমলনামা ধরিয়ে দেবে। বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারবে তাদের সব শেষ। ভয়ে তারা থর থর করে কাঁপতে থাকবে আর হতাশায় তারা কুঁকড়ে যাবে। তাদের চেহারা ভয়ে একদম কালো হয়ে যাবে। তারা আফসোস করে বুক চাপড়ে চিৎকার করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম, হায়, মৃত্যুই যদি আমার শেষ হতো, আমার সকল ক্ষমতা আজ শেষ হয়ে গেছে, আমার সকল সম্পদ আজ কোনো কাজেই এলো না। তাদের সেই আর্তনাদ হাসরের ময়দানের বাতাসকে ভারী করে তুলবে, কিন্তু সেদিন তাদের সাহায্য করার মতন আর কেউই থাকবে না। আমলনামা পাওয়ার পর স্থাপন করা হবে মিজান, অর্থাৎ ন্যায়ের পাল্লা। এটি কোনো সাধারণ পাল্লা নয়, এই পাল্লায় সমগ্র আসমান জমিন রাখলেও জায়গা থেকে যাবে। সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকে একা একা দাঁড় করানো হবে। এরপর শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন, মানুষের ছোট বড়, প্রকাশ্যে গোপন, জীবনের প্রতিটি ভালো এবং মন্দ কাজের ওজন করা হবে। এক পাল্লায় রাখা হবে তার সমস্ত নেকি, অন্য পাল্লায় রাখা হবে তার সমস্ত পাপ। শুধু নামাজ রোজা নয়, সেদিন ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি সত্য কথা। ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া। ওজন করা হবে বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথা। এমনকি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লাকে ভারী করে তুলতে পারে। আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যে কথা। ওজন করা হবে অহংকার করে তোমার তাকানো। ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা। এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে। সেই মুহূর্তটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কোটি কোটি মানুষের সামনে তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হচ্ছে। একবার ভেবে দেখুন, আপনি ভাবছেন গোপনে কারো চুরি করছেন, কারো হক নষ্ট করছেন, কেউ দেখতে পাচ্ছে না। রোজা অবস্থায় গোপনে পানি পান করছেন, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সেদিন সব ধরা পড়বে, সব ওজন করা হবে। ভয়ে লজ্জায় অন্তর কাঁপতে থাকবে। যখন পাল্লা নড়চড়া করবে, তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে, সে হবে সফল, তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি। আর যার পাপের পাল্লা ভারী হবে, সে হবে চরম ব্যর্থ, তার বাঁচার আর কোনো আশাই থাকবে না।
সে বুঝতে পারবে তার ঠিকানা কোথায় হতে চলেছে। এরপর এমন কিছু পাপী থাকবে যারা তাদের আমলনামা দেখে আল্লাহর সাথে তর্ক করতে শুরু করবে। তারা বলবে, হে আল্লাহ, আমি তো এই পাপ করিনি, এই ফেরেশতারা হয়তো ভুল লিখেছে। তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দেবেন, তাদের মুখ সেলাই করে দেওয়া হবে। আপনার জিহ্বা সেদিন নীরব থাকবে, কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। আপনার হাত কথা বলবে, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে দিয়ে চুরি করিয়েছিল, আমাকে দিয়ে হারাম জিনিস স্পর্শ করিয়েছিল, আমাকে দিয়ে অন্যের উপর জুলুম করিয়েছিল। আপনার পা সাক্ষ্য দেবে, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে ব্যবহার করে পাপের ঘরের দিকে হেঁটে গিয়েছিল, আমাকে ব্যবহার করে হারাম জায়গায় গিয়েছিল। তাদের চোখ বলবে তারা কি কি হারাম দেখেছিল, তাদের কান বলবে তারা কি কি হারাম শুনেছিল, এবং তাদের ত্বক বলবে তারা কি কি হারাম অনুভব করেছিল। সেদিন লুকানোর মতো আর কিছুই থাকবে না, নিজের শরীরের অঙ্গই হবে নিজের সবচেয়ে বড় শত্রু। এই চূড়ান্ত বিচার শেষে হাসরের মাঠের উপর স্থাপন করা হবে পুলসিরাত। এটি হলো একটি সেতু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো। এটি ঘোর অন্ধকারের মধ্যে স্থাপন করা হবে। এর দুই পাশে থাকবে জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুক, যা পাপীদের টেনে হিঁচড়ে নিচে ফেলার জন্য অপেক্ষা করতে থাকবে। আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর দাও দাও করে জ্বলতে থাকা জাহান্নাম, যা রাগে ক্ষোভে গর্জন করতে থাকবে। প্রত্যেক মানুষকে, সে নবী হোক বা সাধারণ মানুষ, এই পুলসিরাত পার হয়েই জান্নাতে যেতে হবে। নেককার বান্দারা যখন পুলসিরাতের কাছে আসবেন, তখন তাদের ইমানের আলো তাদের পথ দেখাবে। যার ইমান যত শক্তিশালী, তার আলো তত উজ্জ্বল হবে। তারা তাদের আমল অনুযায়ী বিজলির গতিতে, বাতাসের গতিতে, দ্রুতগামী ঘোড়ার গতিতে বা দৌড়ানোর গতিতে এই পুল পার হয়ে যাবেন। কেউ কেউ তো চোখের পলকেই পার হয়ে যাবে। কিন্তু পাপীরা, মুনাফিকরা, তারা যখন সেই অন্ধকার আর ধারালো সেতুতে পা রাখবে, তখন তাদের পা থরথর করে কাঁপতে শুরু করবে। তারা এক পা এগোবে তো 10 পা পিছিয়ে যাবে। জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুকগুলো তাদের শরীরে আঁচড় কাটতে থাকবে, তাদের মাংস ছিঁড়ে ফেলবে। অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে নিচের গনগনে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এই জাহান্নামের গর্জন এতটাই ভয়ঙ্কর হবে, এই গর্জন যদি দুনিয়ার বুকে শোনা যেত, তাহলে এই দুনিয়াতে আর ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার মারতে হতো না। ওই গর্জনেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এতটাই ভয়ঙ্কর হবে ওই জাহান্নামের গর্জন। যখন হাসরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে, যখন পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষাটাও শেষ হয়ে যাবে, আর যখন জান্নাতীরা তাদের চিরশান্তির ঠিকানা জান্নাতে আর জাহান্নামীরা তাদের কষ্টের ঠিকানা জাহান্নামে ঢুকে পড়বে, তখন দুই দলের লোকেরাই ভাববে এটাই হয়তো শেষ। জান্নাতীরা তাদের অফুরন্ত সুখ আর পুরস্কার দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবেন, কিন্তু তাদের মনের কোনো একটা কোণায় হয়তো ছোট্ট একটা ভয় থাকবে যে এই সুখ কি কোনোদিন শেষ হয়ে যাবে। আর জাহান্নামীরা, তারা তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে মনের গভীরে একটা ছোট্ট আশা নিয়ে থাকবে, হয়তো একদিন এই কষ্টের শেষ হবে, হয়তো একদিন মৃত্যু এসে আমাদের এই যন্ত্রণা থেকে বাঁচিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে যখন জান্নাত আর জাহান্নামের সবাই তাদের নিজ নিজ জায়গায় স্থির হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উচ্চ স্বরে ডাক দেবেন। সেই ফেরেশতার ডাক জান্নাতের প্রতিটি জায়গা এবং জাহান্নামের প্রতিটি কোণা পর্যন্ত পৌঁছে যাবে। তিনি প্রথমে ডাকবেন, হে জান্নাতের মানুষেরা। এই ডাক শুনে জান্নাতের সবাই ভয় আর আতঙ্কে তাদের ঘাড় উঁচু করে তাকাবে। তারা ভাববে, হায়, আমাদের কি আবার এই শান্তির জায়গা থেকে বের হয়ে যেতে বলা হবে? এরপর সেই ফেরেশতা আবার ডাকবেন, হে জাহান্নামের মানুষেরা। এই ডাক শুনে জাহান্নামের লোকেরাও তাদের মাথা উঁচু করে তাকাবে। শাস্তির মধ্যেই তাদের মনে ছোট্ট একটা আশার আলো জ্বলে উঠবে। তারা ভাববে, হায়, আমাদের কি এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে? যখন দুই দলের সবাই অধীর আগ্রহে আর ভয়ে অপেক্ষা করতে থাকবে, তখন তাদের সামনে এক আশ্চর্য জিনিসকে নিয়ে আসা হবে। মৃত্যুকে সেদিন একটা সাদা কালো রঙের সুন্দর ভেড়ার মতো করে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত এবং জাহান্নামের ঠিক মাঝখানে দাঁড় করানো হবে। এরপর সেই ফেরেশতা আবার জিজ্ঞেস করবেন, হে জান্নাতের মানুষেরা, তোমরা কি একে চেনো? জান্নাতের সবাই একসাথে উত্তর দেবে, হ্যাঁ, আমরা একে চিনি, এটাই তো মৃত্যু। তারপর তিনি জিজ্ঞেস করবেন, হে জাহান্নামের মানুষেরা, তোমরা কি একে চেনো? জাহান্নামের লোকেরাও একসাথে উত্তর দেবে, হ্যাঁ, আমরাও একে চিনি, এটাই তো মৃত্যু। যখন জান্নাত এবং জাহান্নামের সবাই সেই মৃত্যু নামক ভেড়াটিকে চিনে ফেলবে, তখন আল্লাহর হুকুমে সেই মৃত্যু নামক ভেড়াটিকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করার পর সেই ফেরেশতা
এক শেষ এবং ঐতিহাসিক ঘোষণা দেবেন, যা শোনার পর আর কোনো সন্দেহ থাকবে না। তিনি প্রথমে জান্নাতবাসীদের দিকে ফিরে বলবেন, হে জান্নাতের মানুষেরা, আজ থেকে তোমাদের জন্য শুধু অনন্ত জীবন আর অনন্ত সুখ, আর কোনোদিন মৃত্যু আসবে না, তোমরা এখানে চিরকাল থাকবে। এই ঘোষণা শোনার পর জান্নাতীদের আনন্দ আর খুশির কোনো শেষ থাকবে না। তাদের মনের ভেতর থাকা ছোট্ট ভয়টাও দূর হয়ে যাবে। তারা বুঝতে পারবে তাদের এই সুখ আর শান্তি সত্যিই চিরস্থায়ী, যা আর কোনোদিন শেষ হবে না। তাদের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে। এরপর সেই ফেরেশতা জাহান্নামবাসীদের দিকে ফিরে বলবেন, হে জাহান্নামের মানুষেরা, আজ থেকে তোমাদের জন্য শুধু অনন্ত জীবন আর অনন্ত শাস্তি, আর কোনোদিন মৃত্যু আসবে না, তোমরা এখানে চিরকাল থাকবে। এই ঘোষণা শোনার পর জাহান্নামীদের হতাশা আর কষ্টের কোনো সীমা থাকবে না। তাদের মনের ভেতর থাকা মুক্তির শেষ ছোট্ট আশাটুকুও চিরদিনের জন্য নিভে যাবে। তারা বুঝতে পারবে তাদের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য মৃত্যু আর কোনোদিন আসবে না। তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে, এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় মানসিক শাস্তি। আর এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে আল্লাহ জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবনকে শুরু করে দেবেন। সেদিন থেকে শুরু হবে এমন এক জীবন যার আর কোনো শেষ নেই। আমার এই ইসলামিক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন এবং কোরআন হাদিসের কথা সকলের কাছে পৌঁছে দিন।